আল্লাহর নবীর সামনে রাহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে যদি বিদায় হয়ে যাবে, আম্মা জান আয়েশা বলেন, চাদর দিয়ে নবীজিকে আবৃত করে ঢেকে রেখেছি। হঠাৎ করে আমি তাকায় দেখি আল্লাহ নবী চাদরের ভিতরে একটা হাত একবার গোটায়, হাতটা আবার লম্বা করেন, পা এভাবে গোটায় আবার পা লম্বা করেন। যে আমরা খিচুড়ি যে শুরু হয়, সাক্ষাৎ আরম্ভ হবেন এমন কিছু টানা শুরু হয়। আমরা ঘুমো ধরলেছে না গেছেন। আমি আপনি বিশ্ব নবীর শরীর মোবারক থেকে চাদরটা একটু উঠালাম। কেন এমন শুরু করে দিয়েছেন? নিষ্পাপ নবী, আল্লাহর নবী মাসুম, আল্লাহর নবী বিশ্ব নবী যিনি, উনি হলেন আল্লাহর পরে ওনার সম্মান তাম পৃথিবীর ঊর্ধ্বে কারোর সাথে তুলনা হয় না। এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু লক্ষ্য করে দেখুন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার ধারণা পাল্টে গেল। আমি যেই মাত্র আল্লাহর নবীর শরীর মোবারক থেকে চাদর সরালাম, এমনি তাকায় দেখি নবীজির মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত এমন কোন পশম মোবারক নাই যেখান থেকে আল্লাহর নবীর ঘাম বের হয় নাই। আমার ধারণা পাল্টে গেল। নবীর যদি রকম, তাহলে আল্লাহ যে বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই আয়াত 100% ঠিক। আপনাদের কম না হঠাৎ করে নামে যেদিকে বলবেন, দরজার দিকে তাকে দেখো গো মা, কে যেন সালাম দেয়, বারবার পারমিশন চায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকালেন। আজরাইল তো দেখা যাওয়ার কথা না। আমি আমার আব্বার কাছে বসে থাকলে তিনি যদি বলেন, আমি কি দেখবো নাকি? আজরাইল দেখা যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হ্যাঁ, আজরাইল প্রকাশিত হয়ে যাও আমার ফাতেমার সামনে, আর না হয় আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকায় বলেন, আব্বা, এমন একজন মানুষ দরজার সামনে দাঁড়িয়ে আছে, আপনারও যার বডি, যার সুরত মক্কা মদিনার কারোর সঙ্গে কোনো মিল নেই, দুনিয়ার কারোর সঙ্গে মিল হবে না। এমন বড় আকৃতি, পা মাথা অনেক বড়, আর সমস্ত শরীর কাপড় দিয়ে ঢাকা, দুইটা চোখ বড় বড় অগ্নিলোকার মতো। আল্লাহ নবীকে বলেন, আমার আব্বা জান, এমন আকারের মানুষ আমার জিন্দেগিতে কোনোদিন দেখিনি। আল্লাহ নবীর মাথা মোবারকে ব্যথা, বুকে ব্যথা, তারপর উনি বহু কষ্টে দরজার দিকে তাকে বললেন, মা, হাযা মালাকুল মউত, হাযা হাযিমুল লাজ্জাত ইয়ানিল মউত। আল্লাহ, তিনি বলেন মালাকুল মউত, তিনি বলেন দুনিয়ার সমস্ত স্বাদ কর্তনকারী, যিনি দুনিয়ার সমস্ত স্বাদ মজা কেটে দেয়, সেই আজরাইল গোমা হাজির হয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো আব্বা জান, এই মুহূর্তে কেন তিনি আসলেন? কয়েক সপ্তাহ ধরে আপনি অসুস্থ, এই মুহূর্তে কেন এসেছেন? আমার বুঝবার বাকি নাই, আপনাকে নেওয়ার জন্য এসেছেন। না, পারমিশন দিব না, অনুমতি দেওয়া হবে না আপনার এই ঘরে ঢুকার জন্য। আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমি কোথায় যাব? কার কাছে দুঃখ প্রকাশ করব? হাসান হোসেন কার কাছে গিয়া প্রবোধ নেবে? না, পারমিশন দিব না। আল্লাহ নবী রেখে বলে, ও কিন্তু জেনে রাখো, আজরাইলকে ফিরায় রাখা সম্ভব নয়। মাগো, কারো পারমিশন নেয় না, কারো ঢোকার জন্য আজরাইল অনুমতি নেয় না। এটা আমার সম্মান, এটা আমার মর্যাদা, আমার অনুমতি নিয়ে ঢুকতে চায়।
অনুমতি যদি না দাও, সে কিন্তু অনুমতি ছাড়া ঢোকার পারমিশন তাকে আল্লাহ দিয়ে রেখেছেন। সুতরাং পারমিশন দিয়ে দাও, অনুমতি দিয়ে দাও, জানা দাও আমি বলেছি করে ঢোকার জন্য। আজরাইলকে যখন অনুমতি দেওয়া হলো, তিনি এসে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, যদি যেতে চান গো আপনাকে নিয়ে যাব, তবে যদি চান আল্লাহ হায়াত বাড়ায়া দিবে, কোনটা করবেন? আল্লাহর নবী বলেন তুমি অপেক্ষা করো, যাব কি যাব না এখন বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আমার কাছে আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। জিবরাইল আসার পরে আল্লাহর নবী লিখে বলেন জিবরাইল, আজরাইল বলে আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে, তোমার মতামত কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তখন কোরআন শরীফের একটি আয়াত তিনি পড়লেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। ওগো নবী, আল্লাহ আগেই বলেছেন আপনিও মরণশীল, তারাও আপনার দুশমনরাও। আমার মা বুঝুনি গেলেন, কিছু হানা কর না কেন? রাসূলকে বলতেছেন ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন, আপনিও মরণশীল, আপনার দুশমনরাও মরণশীল। আল্লাহর নবী বুঝে গেলেন জিবরাইল ইঙ্গিত দিয়েছে চলে যাওয়ার জন্য। নবীজি কান্দেন। জিবরাইল ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার বন্ধুর দরবারে যাবেন, রফিক আলা, পরকালে আপনার লাল নিয়ামত ইহকালের চাইতে আরো অনেক বেশি। আগে নবীজি সম্মান বেশি হবে, আপনি কান্দেন কেন? নবীজি বলেন জিবরাইল, আমি আমার জন্য কান্দিয়া, তার জন্য কাঁদছেন? ফাতেমার জন্য। ফাতেমাকে আল্লাহ আগেই তো আপনার মাধ্যমে সুসংবাদ দিয়েছেন জান্নাতের সর্দারনি হবে। নবীজি বলেন না, আমি ফাতেমার জন্য কান্দি না, হাসান হোসেনের জন্য কান্দেন। হাসান হোসেনকে সুসংবাদ দেওয়া হয়েছে তারা জান্নাতের যুবকদের লিডার হবে। নবীজি বলেন না, হাসান হোসেনের জন্য কান্দি না, কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। জিবরাইল বলেন হুজুর, উম্মতের জন্য কান্দার দরকার নাই। ওগো নবীজি, আপনি কেন কান্দেন? আপনার উম্মতের নাম ঠিকানা সহ সবগুলো আপনার রওজাতে পৌঁছাইয়া দেওয়া হবে। নবী যাওয়ার দরকার হয় না, বিশ্বনবী কোথাও যাওয়ার প্রয়োজন নাই, দুরূদ আর সালাম আনার জন্য নবী যাওয়ার দরকার নাই। কারণ নবী কেন নিবেন? নবী কেন আসবেন? আমার ডাকে নবী আসবেন। যদি আমি দামি হই তাহলে আমার ডাকে আরেকজন আসবে। হুজুর যদি ডাক দেখে এদিকে আইব, এখন কি আপনারা করবেন হুজুর এদিকে? যার দাম বেশি ওনারা ডাক দেওয়া কম জানাবিলাম না, নেন। আল্লাহ নবীর সম্মান বেশি, নবীকে বলা যায় না নবী আসেন, আয়া নেন দুরূদ সালাম গেল একটা। আর একটা হইল আমরা দুরূদ আর সালাম পড়ি, এগুলা কি নবীর লাভ না আমাদের লাভ? লাভটা কার? তাহলে দুরূদ সালাম পৌঁছানোর ব্যবস্থা তো আমরা না করতাম, লাভ আপনি রসুল নিত। লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহর দরকার নাই, আপনার উম্মতের দুরূদ আর সালাম পৌঁছাইয়া দেওয়া হবে। আমিও আছি। একদম ব্যবস্থা আল্লাহ তৈরি করে রেখেছেন। পৃথিবীর যতগুলো মাখলুক আছে, আম্মার ইবনে ইয়াসির থেকে বর্ণিত হাদিস,
ওই ফেরেশতার ততটা কান আছে, পৃথিবীর যেই কোনো জায়গায় যেই কোনো লোক যদি দরুদ পড়ে তার বাবার নাম দাদার নাম 14 গোষ্ঠীর নাম সহ ঠিকানা সহ মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর কাছে পৌঁছাইয়া দেওয়া হয়। নবী নেওয়ার দরকার নাই, নবীজি কান্দেন না, আপনার উম্মতের সংবাদ আপনি পেয়ে যাবেন, এটাও তো আল্লাহ আগে আপনাকে জানিয়ে দিয়েছেন। নবীজি ডাক দেবেন, জিবরাইল উম্মতের সংবাদ পাবো কি পাবো না এই জন্য কান্দি না জিবরাইল। সন্তান যদি ইংল্যান্ড থাকে আর ভালো অবস্থানে থাকে তাহলে সংবাদ না পাইলো মা বাবার মনটা কিছু হইলো শান্তি থাকে, ছেলে খোঁজখবর নেয় না, কিন্তু অন্যের মারফতে জানতে পারে ইংল্যান্ড লন্ডনের মধ্যে তার ছেলে খুব ভালো পজিশনে আছে, সম্মানী আছে, কিছু হইলো শান্তি পায়, আমার না দেখ আমার ছেলে তো ভালো আছে। সম্মান যদি না পাই, আমার উম্মত যদি এই পৃথিবীতে ভালো অবস্থানে থাকে তাহলে আমার তো সংবাদ পাওয়ার দরকার নাই, এটা আমার বিষয় নয়। আমি কেন কান্দি? এতদিন পর্যন্ত আল্লাহ আমাকে আয়াত নাযিল করে জানায়া দিয়েছিলেন, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবীজি, আপনি যেখানে আছেন এদেরকে আমি আল্লাহ গজব দিব না, আমি আযাব দিয়ে শেষ করব না, যেহেতু আপনি এখানে আছেন। ও জিবরাইল, আমি রাসূল যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব তখন আমার উম্মতের জিম্মাদার কে হবে? তাম পৃথিবীর উম্মতে মুহাম্মদী যদি একসাথে আল্লাহ গজব দিয়ে শেষ করে ফেলে, আমার উম্মতের দায়িত্ব কালে কে এই দায়িত্ব গ্রহণ করবে? এমনি আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে জিবরাইল, আমার বন্ধুকে বলো চোখের পানি মুছে ফেলার জন্য, আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না, এখন থেকে আনা কাবিলুম মিনহুম, আমি স্বয়ং আল্লাহ তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। তখন ডাক দেয়া বলেন, আজরাইল, এবার আমার রূহ তুমি বের করো। এমনি জিবরাইল আজরাইল যখন নবীজির সিনা মুবারকে হাত রাখলেন, ফি কবজির রূহিহি, রাসূলের রূহ মুবারক কবজ করবেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, আজরাইল, তুমি আমার বুকে হাত রেখেছো, মনে হয় যেন উহুদ পাহাড়টা আমার বুকে রেখে দিয়েছো। আজরাইল বলে, আল্লাহর নবী, এত সহজে কারো রূহ বের করি নাই, কোনোদিন করব না। এরপর এরকম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটি পাত্রের মধ্যে হাত ভিজায় মুখের মধ্যে মালিশ করে আর বলে, আল্লাহুম্মা বির রাফিকিল আলা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। মরণ বুঝি এত কষ্ট বুঝি মরণ, সাকরাতের যন্ত্রণা থেকে, মৃত্যু যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না, সকলেই মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে, জানবীর করতে এত কষ্ট হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করে দিয়েছেন, ওয়ান্নাজিআতি গারকা والنازعات غرقا والناشطات نشطا والنازعات غرقا والناشطات نشطا। এরা দুই দলের কথা দুই রকম আল্লাহ বলে দিয়েছেন, যে কাফিরদের রূহ আল্লাহর নাফরমানদের রূহ যখন বের করবে, কিভাবে বের করবে এটার একটা এক্সাম্পল দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এক্সাম্পলটা হলো, জীবনে কেউ আলোক তুলছেন কিনা জানি না, কিন্তু আমি তো জীবনে আলোকও তুলছি। আলোক ছিলেন না? ছিলেন শাপলা শালুক যে মাটির তলে, তার পানির তলে, আর ভাতা থাকে এত জোরে কোনো ভাতা, আর আলোকটা
নিচে বলতে মাটির নিচে, পানির নিচে না, খালি পানি না মাটির নিচে। তো এইভাবে টার্গেট ঠিক করতাম। আর তারা ধরে আলোকটা কই আছে, এর উপরে ডুব দিয়া গিয়া পুঁতে দিয়ে আঙুল দিয়া আলু বাইর করিয়া পাতা উতা সিরিয়া ডেগো থইতাম, আবার আর একটা তুলতাম। আল্লাহ বলেন ওয়ান্নাজিআতি গারকা। নাজিআত শব্দের অর্থ হলো সজোরে টাননেওয়ালা ফেরেশতাগণ, আর গারকা গরকন শব্দের অর্থ হলো ডুব দেওয়া। সজোরে ডুব দিয়া বিচ্ছে ডুবকা একবার ধর পাশে ধরছে একদম ফেরেশতা বিচ্ছে ডুবকা গিয়া রুডা আলু খেলেন টান্না ছিঁড়ে আইনা পায়ের সাথে আর হাতের সাথে যত তার আসিল, যত রোগ আসিল, যত লাইন আসিল সব বিচ্ছিন্ন করে দিয়া রো যখন বের করে নেওয়া হবে তখন সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। হাত আর নড়বে না, পা আর নড়বে না, জবান আর নড়বে না, সরকার হাতি নড়বে না। এখন দেখা যায় আর নাক গান নিতে পারে না, মাথায় বুঝে না, সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। যেদিন ওই টান দেওয়া হবে তখন বুঝবা মৃত্যু যন্ত্রণা কারে কয়। ঠিক কিনা? ওয়ান্নাশিতাতি নাশতা, ওয়ান্নাশিতাতি নাশতা এর অর্থ হইল মৃদু ভাবে হালকা ভাবে গিরো কুলনেওয়ালা ফেরেশতাগণ। ইদারা তাফসীরের কিতাবে উদাহরণ দিছে এইভাবে, আমরা দেশে ফুটকা বেলুন, বেলুন ছিলেন তো আপনারা, বেলুনটারে তখন ফু দিয়া বাতাস দিয়া ফু দেয়, ফু দিলে বেলুনটা অনেক বড় হয়, মুখটার মধ্যে একটা বান দেয়, দিলে বেলুনটা আসিল মুর্দা ওখান হয়েছে জিন্দা। এখন দেন বেলুন উপরে উঠে কিন্তু নামে এমনি দাঁড়ায় এমনি দাঁড়ায়। ঠিক কিনা? এটার ভিতরে রু হয়েছে। ঠিক তেমনি বেলুনের মতো মার দেহের মধ্যে আমার একটা বডি আছে, এটার মধ্যে আল্লাহ এটার মধ্যে ফু দিছে, বেলুনের মতো এখানে একটা বান দিছে, এখানটা যেমন রুটা বাড়িয়ে না যায় না খোলা পর্যন্ত এটা দেখা যাইতো না, এখানে এখন আমিও দেখা যায় লড়ি আলট্রাসোরে কন্যা আমারও নড়াচড়া। এখন ওই বেলুনের বান্ডা খুললে দেওয়ার সময় কিছু হইলো যাতা দেওয়া লাগবো বান্ডা খুলতে গেলে, কারণ এটা ছিল দিচ্ছে আমার দিছে, বুঝাইতাম পারছি কিনা আল্লাহ। বান্ডাকে খুলতে গেলে কিছু কষ্ট দেওয়া লাগতো না, ফুটকাটারে কিছু যাতা দেওয়া লাগবো, বাতাস কিছু কমাইতো, কমাইয়া জায়গাটারে ঠিক কিনে কিছু যাতা দাম লাগে, কিছু যাতা দাম লাগে, জায়গাটা খালি করার লাগে, আবাস করতো গিরোটা বিচ্ছা মরিছে। এই গিরোটা খুললে দিলে দেখবেন ফ্লুট করে বাতাসটা গেছে কি আর বেলুনটা আবার মুগ্ধ হয়ে ঘুরেছে। ঠিক না? ঠিক তেমনি ভাবে ইমানদার আল্লাহওয়ালা তারা আল্লাহর রসুল বলেন মরণ কষ্ট হবে, কিন্তু কষ্টটা কষ্ট থাকবে না, আনন্দে পরিবর্তন হয়ে যাবে। হইতাম নি উদাহরণ দিয়া আটজোড়া কন্যা আনন্দ আবার কেমনে এটা বুঝাইতে গিয়া এক আল্লাহওয়ালা, উনার নাম হাকিম আখতার সাহেব দামাত বারকাতুহুম, উনি উনার কিতাবের মধ্যে এই জিনিসটা বুঝাইতে গিয়া একটা ঘটনা আনছেন। এই ঘটনাটা এইভাবে একটা উদাহরণ দিচ্ছেন যে মনে করেন মনু নদীর এই পারে একজনের বাড়ি এক ছেলে, আর ওই ভালো হইল মেয়ের বাড়ি, দুইজনের তার ভালোবাসা। এখন ঠিক এই ভালোবাসা এমন পর্যায়ে গেছে মারাত্মক। এখন বাপ ভাইয়ে গরম অর্ডার খালি নদী দেওয়া পাই দিবে, ঠ্যাং ভাঙ্গিলেন, এখন আর যাইতে পারে না। রাত যখন 2টা বাজে, ওই দিন মাঘ মাসের কিছু দিন খারাপ, ফুটার ফুটার বৃষ্টি পড়ে, খনখনে বাতাস, সব ওই দরজা লাগাইছে, কেউ শীতের ছুটে দরজা খুলে না। এখন আজকে আব্বু বাড়িত না, বাইসাবো বাড়িত, আজকে দেওয়ার টাইম।
ঘরের দরজা খুলছে না, যখন ধাক্কা দিলে খোলা দিলে ও তো যাই বলে জানালাটা খুললে বেরিয়েছে। আর মশাইরা টাঙ্গাইটার বিটের লেফটারে মানুষের মতো তৈছে, পাখেরা দেখলে যেমন বুঝে কেটা আছে দিয়া। এখন মনুর ভালো গেছে, রাত 2টার সময় গিয়া দেখে কোনো কাউকে কিচ্ছু নাই, মাঝি নাই। মাঝি কি মাথা খারাপ, কত রাত থাকতো, কি ফুটার ফুটে বৃষ্টি করে কনকনে বাতাস। হ্যাঁ এখানে গেছে, শীতে কাঁপতাছে, কষ্ট কিন্তু বডির মধ্যে হইতাছে। এরপর কাপড় চোর খুলে রয়েছে, মানে সাত ফান্দা ভিতরে তুই তাহো খুললে হাতও লইছে আর নিচের কাপড়টা রয়েছে। এখন নদী ফাড়া দেয় দেখে বরফের মতো ঠান্ডা, আর হুডার হলো বৃষ্টি হলে রাত 2টা কুমুরি ধরিলা ইটা বয় হয়ে গেল শেষ। আর পানি যখন লাগছে শরীর, সমস্ত শরীরের মধ্যে কম্পন সিঁড়ি হইয়া দাঁতে দাঁতে বাড়ি লাগতেছে, ইটা করতেছে। কিন্তু এরপরে যত আগায়, যত অগ্রসর হয়, বৃত্তে কিন্তু খুশি, দাঁতে বাড়ি লাগে আর শরীরটা ইটা করতেছে, কিন্তু বৃত্তে বৃত্তে আনন্দ তার প্রেমিকারে গিয়ে দেখিলেই। এই কারণে তার এই নদীর পথের সমস্ত কষ্ট তার যেমন আনন্দের হয়ে যায়, মুমিনের অন্তরে আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি। মৃত্যুর সাগরে যখন পাড়ি দেয়, যত যন্ত্রণা আছে, আল্লাহ পাওয়ার আশা, জান্নাত পাওয়ার আশা, সমস্ত দুঃখ যন্ত্রণা তার জন্য আরামের হয়ে যায়। এরপরে এখন দেখেন তৈব 2টা উদাহরণ আরো দিব। একটা বিষয় কম জানা যে সময় আবার দিলে মৃত্যু যন্ত্রণা এবং পরকালের অবস্থা সুবান 2-4 দিন সময় দিলে না কম দিত নজর কম ঠিক কিনে। এখন কেন আনন্দের হয়ে যাবে? আর একটা এক্সাম্পল, এক ছেলে যুবক তো মাটি কাটতেছে, টাকা দেখি যতই টুকরি বইরা দেয় আরো বইরা দেয়, আর ভালো এবার আর একটা উড়া বলতে পারে না। আর বড় খুশি গাম বায়া হচ্ছে, কিন্তু বেড়া হইল বড় উঠতে দেওয়া যায়। আর খালি কয় বেড়া তাড়াতাড়ি অত বারবার একটা মারতাম না, 60টা হয়ে যাচ্ছে, তো 60টা হয়ে যায়, 60টা হয়ে যায়, এই কথা বারবার হয়। এখানে 60 কি বিপদ ঘটলো? তো আমি খালি বইয়ে বইয়ে কল্পনা করি যে কিতা বিষয়। আবার যখন কাছে আসে দেখি লঙ্গির এখানে একটু উঁচা দেওয়া যায়, টান দিছি দেখি তোর কোমর দিতে এমনি দেখি হ্যাঁ কোথাও খাবারটা পড়ে গেছি। কাগজটা লইয়া দিঘিটার মধ্যে লেখা তার প্রেমিকার সিডি লেখছে, আমার সালাম নিও, আর 4টার সময় অমুক বাগানে তুমি আসো, আমার সাথে আর তোমার দেখা হবে। ও প্রেমিকার সালাম ভাইয়া আর জান বাগানে গিয়ে দেখা হইব। এই কারণে চার মাটি কাটার কষ্ট দুঃখ কোনো কষ্টই লাগে না, আনন্দের ঢেউ বইতেছে, কতখানে 60টা হইতো যাইতো। যেরকম ঠিক কিনে ঠিক তেমনি ভাবে মুমিনের কানের কাছে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দিয়া কয়, আমার বান্দারে কে বান্দা বান্দিরে গিয়া কইও আমি আল্লাহর সালাম নিত। সালামু কওলাম মির রাব্বির রাহিম, আমার পক্ষ থেকে আমার বান্দারে সালামটা দিয়া দিও। ফেরেশতারা যখন মুমিন ইমানদারের কানে আমরা যাতায়াত দর্শিটি করি, তখন কানে কয় আল্লাহ তোমারে সালাম দিছে। কে সালাম দিছে? আরো জোরে কন আল্লাহ সালাম। জান্নাত তুল্লা দেখো, ওই যে বাগান দেখো নি বুঝলা, এখানে তোমার আল্লাহর সাথে তোমার প্রেমিকার সাথে দেখা হইবে, যাইতা আর তো জোরে কন না আল্লাহ
আবু বকর, তোমার রূহ বের করার সময় আল্লাহর ফেরেশতারা কানের কাছে কোরআনের আয়াত পড়বে আর রূহ বের করবে। আল্লাহ ওয়ালারা ওই সালাম শুনে, আয়াত শুনে মৃত্যু যন্ত্রণার কথা ভুলে যাবে। আল্লাহর নবী বলেন, ও আবু বকর, এই আয়াত পড়বে তোমার কানের কাছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে কর সুবহানাল্লাহ। বুঝছি না সুবহানাল্লাহ কেন না বুঝছি তো কানের কাছে বলবে, আবু বকর, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই প্রশান্ত মন, ইরজিই, ফিরে আয়, ফিরে আসো। কোথায় ফিরে যাব? ইলা রাব্বিকি, তোমার রবের দিকে চলে আসো। কোন অবস্থায়? রাদিয়াতাম মারদিয়া, তুমি আল্লাহর প্রতি রাজি, আল্লাহ তোমার প্রতি রাজি। আয়ো ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হও আর আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যাও। যন্ত্রণা থাকতো না, যন্ত্রণা হইব। আগে এমনি দৈরে ফুরা গালতো, দুচ্ছেন দর মনোফুরা, দুই চারজন, আর এখন অপারেশন করে ইনজেকশন দিয়ে অবশ করে দেয়। যন্ত্রণা হয় না, যেটা না ও হেকুতারে না, আমার কথা বুঝতেছেন নি? যন্ত্রণা হইতেছে না, এটা না হইতেছে, কিন্তু না ঠিক কিনা আমার জান্নাতের দিকে দেখা যেত, ওই জান্নাত দেখো না বলে, হ্যাঁ এখানে তুমি আল্লাহর সাথে দেখা হবে। আল্লাহ 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 আরো উদাহরণ দিতাম নেই। ওখানে না আপনারা হাসপাতাল নিয়ে খতনা করাইলেন, আমরা ছোট সময় তো খতনা করে তো আজমে আইয়া যেমনে খালি দেখছি আজম এক দৌড় দিয়ে বাড়ি সাইয়া আরেক বাড়ির গরুর গোয়ালের ভিতরে গিয়ে লুকাইছি। দইটা আনে গিয়ে বড় ভাই কোন সময় বিদায় করে দিয়েছি ওটারে, আদিকা না আমি তোর বড় ভাই না, আদিকা জল চলিত বয়সে। আর আজম জোর করে না যখন বয় দিছে, বয় দিয়ে দুই ঠ্যাং দুই দিকে আর কল্লা মুখ ওই দিকে বুড়াইয়া আমি ধরছে কি ধরার মতো, এখন ঠিক কিনা? এই যে ধরার মতো ধরছে, এমন সময় দেখা যায় আল্লাহ ধরার মতো ধরছে আর খালি বেটা আত্মার যন্ত্র বাইল করতেছে, এটা কাপড়ের মধ্যে কি তো জানে পাউডার লাগাইতেছে, হ্যাঁ এই ব্যান্ডিস বন্ডিস আর যন্ত্রপাতি দেখা এখনো বললাম আমার গায়ে সইছেও না ধরছেও না, কিন্তু দেখবেন চিল্লাই মরে যাই, আর যে ধরছে এখন কইতাছে না না কিচ্ছু না বেটা, কিচ্ছু কোনটা না এই সময়। মা ঘর থেকে ডাক দিয়া কয় আমার ফুয়া নামে নিবে, তোর মা থাকতে কে রে তোর